সকল ফেসবুক ফ্রেন্ডদেরকে তৃতীয় আজকে 3 তারিখ আমাদের হ্যাপি নিউ ইয়ার। তো এই মাসটা পুরোটাই চলবে এবং প্রত্যেক মানুষের সারা জীবন যেন হ্যাপি নিউ ইয়ার আনন্দ উৎসব নিয়ে কাটুক। আজকে আমি যে জায়গায় এসেছি সেই জায়গাটা মুর্শিদাবাদ লালবাগ, যে আপনারা হাজারদুয়ারি নাম শুনেছেন, তার ওই বসত আরেকটি পাশেই জায়গা যেটা মতিঝিল পার্ক বলা হয়। যে তারা আপনারা অবশ্যই অনেকেই কিন্তু এই মতিঝিল পার্কের সম্বন্ধে শুনেছেন কিন্তু দেখেননি। তো আমি সকল ফেসবুক ফ্রেন্ডদেরকে একটু আমি তাদের দৃশ্যটা দেখিয়ে দিই, আপনারা একটু দেখুন। এটা হচ্ছে পুরো ফুলের চারা গাছ, পুরো একদম সৌন্দর্য মতিঝিল পার্ক, যেটা আপনারা এলেই বুঝতে পারবেন যে কি দৃশ্য। এবং বিশাল বড় পার্ক, মুর্শিদাবাদে একটা ইতিহাসের মতো যে পার্কের দৃশ্য। আমি আমাদের মিডিয়া সৌমিত্রদা এই দুজন মিলেই আমাদের এনজিওর শীতবস্ত্র বিতরণ এবং আমরা কিছু সৌন্দর্য আমাদের মুর্শিদাবাদ জেলার যে পুরনো ইতিহাসে যে আমরা পড়ে এসেছি সেইগুলো আমরা তুলে ধরার জন্য আমাদের এই শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে শুটিং সিরিয়ালের মতন যে শুটিংটা চলছে। তো আমরা মিডিয়া সাহেব আর আমি দুজন মিলে এসেছি এবং এই মতিঝিল পার্কের আনন্দটা হ্যাপি নিউ ইয়ারে আপনাদেরকেও দিচ্ছি এবং আমিও নেওয়ার চেষ্টা করছি। তো প্রত্যেকেই ভালো থাকবেন এবং প্রত্যেকে ভালো রাখার চেষ্টা করবেন। এবং এই যে আনন্দ উৎসবটা নিজে যতটা ভোগ করছে, আমি চাইছি আপনারাও সে আনন্দ উৎসবটা পালন করুন। হয়তো আমি এসেছি, আপনারা আসতে পারেননি, কিন্তু দেখছি তো চোখেই যে আমরা দৃশ্যটা মতিঝিল পার্কে দেখছি। বিশাল বড় একটা পার্ক, আমার মনে হয় না ভারতবর্ষের মধ্যে একটা ইতিহাসের একটা পার্ক। আপনারা মতিঝিল পার্ক যদি মনে শুনেন বা আপনারা এসে যদি দৃশ্যটা দেখেন, তো আমার মনে হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটা ইতিহাস রচনা পার্ক। এখানে আপনারা অনেকই প্রাকৃতিক তথ্যগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের পুরো মুর্শিদাবাদের না, পুরো ভারতবর্ষের যে ইতিহাস, বিভিন্ন রকম ইতিহাস বই আমরা পেয়ে থাকি। নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ, বিভিন্ন রকম আমরা মির্জাফরের নাম বা বিভিন্ন আমাদের যারা দেশের জন্য অনেক কিছু করেছেন, অনেক কিছু থাকার সত্ত্বেও এই যে দৃশ্য এই মতিঝিল পার্কের, সেটাও কিন্তু সৌন্দর্য আমাদের ইতিহাসের মধ্যে পড়ে। তো আমি প্রায় ঘন্টাখানেকের মধ্যে আমার পায়ে দুটো ব্যথা শুরু হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। 1 ঘন্টা ধরে চলেও এখনও মনে হচ্ছে যে আমি 4 ভাগের 1 ভাগ শেষ করতে পারিনি। তো এত বড় পার্ক এবং তাদের যে সৌন্দর্য যে একটা জিনিস, তো অনেকই ভাবার বিষয় আছে। এখানে আপনারা ইতিহাসে যেটা দেখেছেন সেটা দেখতে পাবেন। আর এটা হচ্ছে আলীবর্দী খান, যেটা সিরাজউদ্দৌলার দাদু, যেটা হচ্ছে সিরাজউদ্দৌলার দাদু। যে আপনারা ইতিহাসে সিরাজউদ্দৌলার নাম শুনেছেন, ওনার দাদুর এই মূর্তি। এবং এই যে মতিঝিল যেটা লেখা আছে দেখতে পাবেন, আপনাদেরকে একটু বড় করে দেখাই। এই যে দেখুন মতিঝিল, এবং এই যে দেখেন ওনার দাদুর নাম এবং ওনার দাদুর এই যে মূর্তি। তো প্রত্যেকেই এই আনন্দ ভোগটা করবেন। যেহেতু আমরা ইতিহাসে অনেকেই স্টুডেন্ট যারা সোশ্যাল ওয়ার্কার আছেন দেখে এসেছেন, তো অনেকেই আসতে পারছেন না বা বিভিন্ন প্রান্তে আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন তারা কিন্তু আজকে উপভোগটা করুন। আজকে ফেসবুক লাইভটা করার একটাই কারণ যে আমার 65,000 যে সোশ্যাল ওয়ার্কার মহিলা আছে আমার সাথে যেন তারাও উপভোগটা করে। আর প্রত্যেকে স্টুডেন্ট যারা 5,000 সোশ্যাল ওয়ার্কার মহিলা আছেন, প্রত্যেকেই এই অনুভূতি আনন্দ উৎসবটা আপনি আমার মোবাইল থেকে এই আনন্দটা মানে পাবেন। এবং আমি পাওয়ার জন্যই এই ফেসবুক লাইভটা আরও করেছি, যে সকল যেন ফেসবুক ফ্রেন্ডরাও এই আনন্দ উৎসবটা পালন করে। তো এই যে দৃশ্য, এই যে মতিঝিল পার্কে যে মানে ভাবার বিষয়, যে আপনারা মানে ভাবতে পারবেন না যে মুর্শিদাবাদে
কি কি আছে। যদি ইতিহাস বইটা যদি আপনি সঠিকভাবে যদি খুলে দেখেন বা আপনারা যদি পড়েন, তাহলে মনে হচ্ছে যে আপনারা মুর্শিদাবাদে এসে ইতিহাসের অনেক কিছু চোখে দেখে আপনারা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন বা শিখতে পারবেন। কিন্তু আমরা অনেকেই অনেক জিনিস বইয়ে দেখে মুখস্থ করার পরেও আমরা ভুলে যাই। কিন্তু যে জিনিস আমরা চোখে দেখে নেব, যে জায়গায় আমরা যাব, সেই জিনিসটা দেখে যদি উপভোগ করি তো অনেকেই আমরা আনন্দ পাবো। আপনি এখানে দেখবেন সুরের ঝর্ণা। এই যে সুরের ঝর্ণা মানে এই রাত্রে একদম একদম সুরের সাথে ঝর্ণাটা বইবে, ঝর্ণাটা হবে। এই যে সুরের ঝর্ণা, একদম রোদের আলোর জন্য অতটা সেরকম আসছে না, তো সুরের ঝর্ণা এটা। এই মতিঝিল পার্কের এই সুরের ঝর্ণা রাত্রে বেলায় দেখবেন সুন্দরভাবে সুর এবং ঝর্ণাটা উঠবে এবং দেখতে দুর্দান্ত লাগবে। তো তার পাশে এই যে বসানো একজন একদম পুরো মানে প্রত্যেকে কিন্তু আজকে আমি হ্যাপি নিউ ইয়ার উৎসব কিন্তু আনন্দ দেওয়ার জন্য কিন্তু আজকে আবার আমি ফেসবুক লাইভটা অনেকক্ষণ রাখছি, যে আমার সাথে সাথে প্রত্যেকে আনন্দ ভোগ করুন। আমি বলেছি প্রত্যেককেই যে আপনারা কথায় দিয়ে মানুষকে ভালোবাসা দেন বা সেবা করুন, বা যুক্তি দিয়ে সেবা করুন, বা সাথে করে নিয়ে গিয়ে তার সেবা করুন, বা সকল মিলে আর্থিক সহযোগিতা করে সেবা করুন। তো আজকে হ্যাপি নিউ ইয়ার যেহেতু আমাদের মাস, আজকে 3 তারিখ, প্রত্যেকে কিন্তু এই হ্যাপি নিউ ইয়ারের উৎসবে আমি নিজে আনন্দ ভোগ করছি এবং সকলকে আনন্দ ভোগ করার চেষ্টা করছি। কারণ অনেকেই ইচ্ছা জাগবে, তো আমি চাইছি যে আমি যে দেখছি বা উপভোগ করছি, আনন্দ করছি, আপনারা সকলেই করার চেষ্টা করুন বা আপনারাও পান। তো এই আনন্দ উৎসবটা দেখুন, আপনাদেরকে প্রত্যেকে যে জায়গায় যাচ্ছি, আমি আর মিডিয়া সুমিতদা হাত পা তো ব্যথা করছেই, যন্ত্রণা করছে, কিন্তু আপনাদের এই উৎসবটা ভালোভাবে দেওয়ার জন্য কিন্তু আমি ছাড়ছি না। আপনাদের 1 মিনিটের মধ্যে আমি আর একটা দৃশ্য দেখাবো, সেটা ইতিহাসে আপনারা অবশ্যই পড়েছেন। দূর থেকে দেখাচ্ছি, ওই জায়গাটা যাচ্ছি আমরা, হ্যাঁ, যে সেই জায়গায় গিয়ে অনেকেই হয়তো ইতিহাস পলাশী যুদ্ধ কী করে হয়েছে, কিভাবে হয়েছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। মানে আমরা চাইছি যে আমরা যতগুলো ফেসবুক যারা আমরা চালাচ্ছি, প্রত্যেকে যদি আমরা ভালো ভালো অনুভূতি বা মানুষকে ভালোবাসা বা মানুষকে ভালো জাগরণ জিনিস যদি আমরা পোস্ট করি বা ফেসবুক লাইভ করি, তো মনে হচ্ছে যে অনেকে আমরা এই ফেসবুকের দ্বারাই পুণ্যের কাজ করতে পারবো, নেকির কাজ করতে পারবো। কারণ যে পুণ্যের কাজ করা, নেকির কাজ করা যে কোনো পদ্ধতিতে আপনি করতে পারবেন। তাই আমরা চেষ্টা করব যে আমরা প্রত্যেকের জিনিসের মধ্যে আমরা যেন মানুষের সেবা করতে পারি, মানুষকে আনন্দ দিতে পারি, মানুষের উপকার করতে পারি, সে ভাবনাটাকে নিয়ে এগাতে হবে। আপনারা কখনো দেখবেন না যে আমার কোনো কাজে মানুষের সেবা বা মানুষকে ভালোবাসা এর বাইরে কোনো পোস্ট দেখতে। তো আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন, যেহেতু আমাদের প্রত্যেকে সোশ্যাল ওয়ার্কাররা কোনো না কোনো সময়ে কোনো না কোনো প্রকারে আপনাদের পাশে থাকে এবং আপনাদের সেবা করার চেষ্টা করে। তো যে পলাশী যুদ্ধর যে জিনিস, যেটা আমার মিডিয়া সাহেব বলছেন, এবং আমার চেয়ে ওনার অভিজ্ঞতা একটু বেশি আছে, যে উনি একটা কবি, লেখক, মিডিয়া, তো উনি অনেক এইগুলো সম্বন্ধে সুন্দরভাবে বলতে পারে। তো এই যে এই 1 মিনিটের মধ্যে যে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো বললাম, অনেকটা কাছে চলে এসেছি, সেই জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাবো। এবং আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতির যে আমাদের শুটিংটা চলছে, এই শুটিংয়ের সাথে আপনারা দৃশ্যগুলো দেখতেও পাবেন এবং ফেসবুকে পোস্টও করা হবে। কিন্তু আমি আজকে আপনাদের হ্যাপি নিউ ইয়ারের এই আনন্দটা দেওয়ার জন্য এই মতিঝিল পার্কের পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই অনেককে ভালো লেগেছে বা ভালো লাগা উচিত। অনেকেই আমাকে গুড বলছেন, তো অনেকেই কমেন্ট করছেন না, দেখছেন। তো যারাই দেখছেন এই উপভোগটা ভালো করে নেবেন, কারণ আমি ইতিহাসের কিছু পার্টগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। যে আমরা অনেক সময় আমরা ইতিহাসগুলোকে ভুলে যাচ্ছি, ইতিহাসের যে জিনিসগুলো আমরা লক্ষ্য করছি না বা আমরা ঠিকমতো তাকে ক্যালচার করছি না।
তো আজকে এই ফেসবুকে আমি লাইভ পোস্ট করে আপনাদেরকে কিছু ইতিহাসের কিছু পলাশী যুদ্ধর আরেকটু দৃশ্য দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পলাশীর উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা 1757 সালে 23শে জুন শনিবার যুদ্ধের দিন। এটা ইতিহাসে অনেকেই দেখবেন। আর আপনাদের যেটুকু আমি দেখাবো ভেবেছিলাম সেটুকু দেখালাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রত্যেকে এই মাসটা কিন্তু এনজয় করবেন এবং সারা জীবন আনন্দ সুখে থাকবেন।